হ্যালো এভরিওয়ান, আসসালামুআলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো স্পঞ্জ কেক। তবে এই কেকটা আমি তৈরি করব আটা ও চুলাতে বেক করে দেখাবো। খুব সহজ ও কিছু সামান্য পরিমাণ ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমি এই কেকটা তৈরি করে দেখাবো। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখানে আমি ফার্স্টে একটা ডিম নিয়েছি। আজকে আমি কেকটা তৈরি করব একটা ডিম দিয়ে। এখানে আমি একটা ডিম নিয়ে, আর হ্যাঁ, ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। ঠান্ডা ডিম দিয়ে কোনোভাবে কেক তৈরি করা যাবে না। তো এখানে আমি 3/4 কাপ চিনি নিয়েছি। এখন চিনিটাকে অল্প অল্প করে অ্যাড করব আর খুব ভালোভাবে বিট করে নেব, যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি চিনিটাকে অল্প অল্প করে অ্যাড করছি আর খুব ভালোভাবে বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। যদি কারো বিটার না থাকে তাহলে হ্যান্ড উইচ দিয়েও খুব ভালোভাবে এই কেকটা তৈরি করে ফেলতে পারবেন, তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। এখানে আমি এখন এক এক করে শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে অ্যাড করে দেবো। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি ও 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি। আমি এখানে কিন্তু কোনো রকম কোনো বেকিং সোডা ইউজ করব না। আজ আমি বেকিং সোডা ছাড়াই কিন্তু খুব ভালো একটা কেক আমি তৈরি করে দেখিয়ে দেব। তো আটা ও বেকিং পাউডারটাকে আমি খুব ভালোভাবে ডোয়ের সাথে অ্যাড করে দিচ্ছি। তবে হ্যাঁ, এখানে আমার একটু দুধ লাগবে। আমি এখানে গরম না তবে কুসুম গরম দুধ আমি অ্যাড করব। একদম ঠান্ডা অথবা একদম গরম কিন্তু অ্যাড করা যাবে না। তো এখানে আমি কুসুম গরম দুধ অ্যাড করে দিচ্ছি। আর সেই দুধের মাঝে আমি 2 টেবিল চামচ রান্নার যে রেগুলার তেলটা আমরা খাই সেটা আমি অ্যাড করেছিলাম। তো এখন আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব আর ডোটাকে পুরোপুরি পারফেক্ট একটা থিকনেসে নিয়ে আসব। তো খুব ভালোভাবে আমি কিন্তু ডোর থিকনেসটা নিয়ে এসে পড়েছি। আর এর মাঝে আমি কোনো রকম কোনো দুধ অ্যাড করব না। এখন আমি 1 চা চামচ ম্যাঙ্গো যে এসেন্সটা আছে আমি সেটা দিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা বা যে কোনো ফ্লেভারের এসেন্স দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি এখানে ম্যাঙ্গো এসেন্সটা অ্যাড করে দিচ্ছি। তো আমি ম্যাঙ্গো এসেন্সটা অ্যাড করে দেওয়ার পর আমি সেটা সাইডে রেখে একটা বাটিতে আমি আজকে এই কেকটা বেক করব। যাদের মোল্ড থাকবে না বা মোল্ড নেই তারা এরকম বাটিতেও খুব সুন্দরভাবে কেকটা বেক করতে পারবেন। তো আমি একটা বাটিতে একটা পেপার মানে সামান্য একটা কাগজ আমি নিয়ে তাতে একটু তেল ব্রাশ করে উঁচু করে আমি ডোটা বা বেটারটা আমি ছেড়ে দিলাম খুব ভালোভাবে। এখন এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ট্যাপ করে নেব যাতে কোনো রকম কোনো বাবলস না থাকে। তো আমি এই চুলাতে হাঁড়িটা প্রায় 10 মিনিট আগেই ফ্রি হিট করে নিয়েছিলাম। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এখন কেকটা দিয়ে দেব। আর কেকটা আমি প্রায় 35 থেকে 40 মিনিটের মতন বেক করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 40 মিনিট পর আমার কেকটা বেক করে নিয়েছি, পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি যে আমার কেকটা পুরোপুরি ভিতর থেকে হয়েছে কিনা। কাঠিটা যেহেতু ক্লিন এসেছে তার মানে কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। চুলাটা আমি পুরোপুরি বন্ধ করে আবারও ঠিক 5 মিনিটের মতন আমি ঢেকে রেখে দেব। আর কেকটা কিছুটা যখন ঠান্ডা হয়ে এসেছে আমি তখন কেকটাকে খুব ভালোভাবে আমি সে বাটি থেকে বের করে দেখাচ্ছি কেকটা কতটা দুর্দান্ত হয়েছে। এই তো আমি চারো সাইড থেকে কিছুটা ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি আর কেকটা পুরোপুরি বের করে নিয়েছি। জাস্ট কেকটা অসাম ছিল, খুব ভালো ফ্লাফি, খুবই সুন্দর নরম হয়েছিল কেকটা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এত সহজ ও এত ইয়াম্মি স্বাদের একটি কেক তৈরি করে ঘরের সবাইকে নিয়ে এই ক্রিসমাস উপলক্ষে তৈরি করে পরিবেশন করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।